হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনে ভিপিএন সেটিংস করবেন। তো প্রত্যেকটি স্মার্টফোনে ডিফল্ট অবস্থায় ভিপিএনটি রয়েছে, তবুও আমরা কি করি, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিপিএন ব্যবহার করি। সেক্ষেত্রে কি হয়, আমাদের স্মার্টফোনটির সিকিউরিটি থাকে না। তো আজকের ভিডিওতে আপনারা খুব সহজে ভিপিএন সেটিংসের মাধ্যমে বিশ্বের সবচেয়ে গতিময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কেন আমরা ভিপিএন সেটিংস করে নেব? কারণ আমরা শুধুমাত্র নেট কানেকশন দিয়ে বা ওয়াইফাই ব্যবহার করে অনেক সার্ভারে প্রবেশ করতে পারি না, কিন্তু ভিপিএন সেটিংসের মাধ্যমে আপনারা বিশ্বের যে কোনো সার্ভারে প্রবেশ করতে পারবেন ইজিভাবে, কোনো ঝামেলা ছাড়াই। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, খুব সহজেই আপনার মোবাইলে আপনার ভিপিএন সেটিংসটি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে সেটিংস অপশনে যেতে হবে। তো আপনারা আপনাদের মোবাইল থেকে সেটিংস অপশনে ট্যাপ করে নেবেন। করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো অনেকের মোবাইলেই ভিপিএন লেখাটি সেটিংসে প্রবেশ করলেই দেখা যায়। তো আমার মোবাইলে এখানে সার্চ যে বক্সটি রয়েছে এখানে একটি ট্যাপ করে দিব এবং এখানে আমরা লিখব ভিপিএন। সার্চ বক্সে ভিপিএন লেখার পরে এরকম ভিপিএন এর অপশনটি রয়েছে, তো এখানে একটি ট্যাপ করে দিব। ট্যাপ করার পরে এখানে যে ডান পাশে দেখেন প্লাস আইকন রয়েছে, এখানে একটি ট্যাপ করে দিতে হবে। অনেকের মোবাইলের নিচের দিকেও এই প্লাস আইকনটি থাকে, তো তারা সেখান থেকে ট্যাপ করে নেবেন। তো আমি উপর থেকে আমার প্লাস আইকনটি ট্যাপ করে নিচ্ছি। নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে লেখা রয়েছে নেম। তো আমরা এখানে টাচ করে আমাদের এখানে লিখতে হবে ভিপিএন। লেখার পরে নিচে ভিপিএন টাইপ এখানে একটি ট্যাপ করে দিতে হবে। করার পরে যে সবার উপরে যে অপশনটি রয়েছে L2TP/IPsEC/PSK এই অপশনটিতে একটি ট্যাপ করে দিবেন। করার পরে এরকম সার্ভার অ্যাড্রেস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি রয়েছে এই যে সার্ভার অ্যাড্রেস, এখানে টাচ করে দিবেন। তো এখানে আমরা কোন সার্ভারটা দিব, যে সার্ভারটা দিতে হবে সেটি আমাদের গুগল থেকে নিতে হবে। তো আমরা বিশ্বের সবচেয়ে গতিময় একটি সার্ভার অ্যাড্রেস আমরা এখানে গুগল থেকে বের করে নিব। তো সেজন্য আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখব ভিপিএন স্পেস গেট GATE। লেখার পরে সার্চ অপশনটি একটি প্রেস করে দিবেন। করার পরে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে যে প্রথম অপশনটি রয়েছে বা লিঙ্কটি রয়েছে এখানে একটি ট্যাপ করে দিবেন। করার পরে এরকম বিভিন্ন সার্ভারের অ্যাড্রেস চলে আসবে। তো সেখান থেকে আপনারা সবচেয়ে গতিময় যে সার্ভারটি রয়েছে, দেখুন উপরে রয়েছে 158, তারপরে 115, তো 183, দেখি সবচেয়ে বেশি গতি যে সার্ভারটি রয়েছে এই যে লেখা রয়েছে 342.39 Mbps। তো এটি আমি এখান থেকে এই অ্যাড্রেসটি, এটি একটি জাপানের ভিপিএন অ্যাড্রেস। তো আমি এখানে একটি অ্যাড্রেসটি ট্যাপ করে নিচ্ছি। একটু চাপ দিয়ে ধরে রাখলে এখানে কপি অপশনটি ট্যাপ করে দিবেন। করার পর জাস্ট এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পরে আমরা পুনরায় আবার সেটিংসে যাব। সেটিংসে গেলাম। সেটিংসে ট্যাপ করার পরে এখন আমরা যে সার্ভার অ্যাড্রেসটি রয়েছে এখানে ট্যাপ করে ধরে রাখার পরে যে পেস্ট অপশনটি আসবে এখানে জাস্ট একটি পেস্ট করে দিবেন। করার পরে এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখা লাগছেন IPsEC প্রিশিয়ার্ড কি, এখানে যে চোখ বন্ধটি রয়েছে জাস্ট এখানে একটি ট্যাপ করে দিবেন। করার পরে এখানে লিখে দিবেন হচ্ছে ভিপিএন। লেখার পরে একটু নিচের দিকে অনেকের মোবাইলে নিচের দিকে ইউজার নেম এবং পাসওয়ার্ডের অপশনটি থাকবে। তো আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড যে অপশনটি থাকবে সেখানে আপনারা ভিপিএন, উভয় ক্ষেত্রে ভিপিএন লিখে দিবেন। তো আমার এই ক্ষেত্রে এখানে নাই, তো জাস্ট এখানে আমরা যে উপরে একটি টিক চিহ্ন রয়েছে এখানে একটি ট্যাপ করে দিব। এখানে একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এরকম একটি অপশন ওপেন হবে। তো আমরা ভিপিএনটি কানেকশন করার জন্য জাস্ট এর উপরে একটি ট্যাপ করে দিব। আপনারাও তাই করবেন, জাস্ট এখানে একটি ট্যাপ করে দেবেন। করার পরে এই দেখেন এখানে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা জাস্ট ইউজার নেমে এখানে লিখব হচ্ছে ভিপিএন এবং পাসওয়ার্ডেও ভিপিএন। লেখার পরে আমরা কানেক্ট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ট্যাপ করে দিব। তো আপনারাও এখানে কানেক্ট অপশনটিতে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে দেখেন লেখা রয়েছে ভিপিএন কানেক্টিং। তো ভিপিএন কানেক্ট হওয়ার পরে উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন একটি চিহ্ন আসবে। এই দেখেন একটি চিহ্ন হয়ে গেছে, জাস্ট আমার মোবাইলটিতে ভিপিএন কানেকশন ওপেন হয়ে গিয়েছে। তো জাস্ট এভাবেই আপনারা আপনাদের মোবাইলের ডিফল্ট ভিপিএনটি সেটিংস করে দিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।